বিবর্তনবাদীরা বলে শক্তিশালীরাই টিকে থাকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, খুব পপুলার স্লোগান তাদের। কিন্তু আমরা দেখি বিশাল শক্তিশালী উট বা গরু 5 বছরের একটি ছোট বাচ্চা টেনে নিয়ে যায়, আবার একটি ছোট সাপ বা বিচ্ছু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সূরা ইয়াসিনের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুদের মানুষের জন্য বিশেষ নেয়ামত উল্লেখ করে কি বলেছেন? চলুন আমরা অপশন দেখি। ক, আমি সেগুলোকে তাদের অনুগত করে দিয়েছি। খ, আমি সেগুলোকে জ্ঞান বুদ্ধি দিয়েছি। গ, আমি সেগুলোকে শক্তিশালী করেছি। ঘ, আমি সেগুলোকে নেয়ামত বানিয়েছি। প্রশ্নটা তো ক্লিয়ার আপনার কাছে, না? জি ইনশাআল্লাহ। মানে ওরা বলে যেমন সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যেমন জঙ্গলে যদি আমরা তাকাই তাহলে এখানে সবচেয়ে শক্তিশালীরাই টিকে থাকে, বাঘ দুর্বল প্রাণীগুলোকে খেয়ে ফেলে। আবার যদি আমরা সমুদ্রের দিকে তাকাই তাহলে দেখব সেখানে তিমি মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। মানে এভাবে আমরা দেখতে পাই, একটু পোকামাকড় বড় পোকা ছোট পোকাকে খেয়ে ফেলে। এই যে সবচেয়ে বেশি ফিট মানে শক্তিশালী সেই বেঁচে থাকবে। এবং এটা কিন্তু বিবর্তনবাদীরা এই কারণে সন্ত্রাসী স্বৈরাচারী এই জাতীয় মানুষদেরকে তারা সাপোর্ট করে। হয়তো যারা শক্তিশালী তারাই টিকে থাকবে, দুর্বলরা টিকে থাকবে না। কিন্তু আমরা তার বিপরীত চিত্র দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টিতেও। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, আমি সেগুলোকে তাদের অনুগত করে দিয়েছি। আপনি বলবেন কোত্থেকে নিয়েছেন এই রেফারেন্স? জি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি চতুষ্পদ জন্তুকে তোমাদের অনুগত করে দিয়েছি, যার কারণে আমরা দেখতে পাই যে হাতি অনেক বড় প্রাণী কিন্তু সাধারণ একটা মানুষের আনুগত্য করে। তাকে সে পিঠ থেকে তার মালিক যা ইশারা করে সে তাই করে, কিন্তু চাইলে সে হাতিটা তাকে তার মালিককে পায়ে নিচে পিষে ফেলতে পারত, কিন্তু তা করে না। অন্যভাবে গরু অনেক শক্তিশালী মানুষের দিক থেকে দৈহিকভাবে, কিন্তু গরু মানুষের আনুগত্য করে যায় মুখ বন্ধ করে। ওয়াজাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুন, একেবারে সূরা ইয়াসিনের শেষের দিকে আছে না? আমি এগুলোকে তাদের জন্য অনুগত করে দিয়েছি, ফলে এখান থেকে কিছু কিছু তারা তাদের নিজের বাহন হিসেবে গ্রহণ করে, আবার কিছু কিছুকে তারা জবাই করে খায়। জি, আপনি যে অপশন নিয়েছেন অপশন রাইট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। প্রশ্ন থাকবে সোশ্যাল ইস্যু নিয়ে। বাবার মৃত্যুর পর ভাইরা সব জমি দখল করে বোনকে বলে তোর তো স্বামী আছে। উত্তরাধিকার বা মিরাস না দিয়ে নিজের পেটে ঢোকানো মানে হলো হারাম খাওয়া। এই চরিত্রকে কোরআনে খুবই মন্দভাবে চিত্রিত করা হয়েছে, তা কি? অপশনস: ক, তারা আগুনের অঙ্গার খায়। খ, তারা গোগ্রাসে সব খেয়ে ফেলে। গ, তারা কৃপণের মতো খায়। ঘ, তারা চোরের মতো খায়। এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, তারা আগুনের অঙ্গার খায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইয়াতিমের সম্পদ খায় তারা আগুন খায়, আল্লাহ বলেছেন। কিন্তু উত্তরাধিকার খাওয়ার ব্যাপারে আগুন খায় এ কথা তিনি বলেননি। তিনি বলেছেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা উত্তরাধিকারের সম্পত্তিগুলো গোগ্রাসে দানবের মতো খেয়ে ফেলো। অপশন খ was the right answer, but you have given wrong answer. এবার আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। সেগমেন্ট 3, কোরআনের সূরা বা আয়াতের শানে নুজুল সংক্রান্ত ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 158 নম্বর আয়াতটি নাজিল হওয়ার প্রধান প্রেক্ষাপট কোনটি? অপশনস: ক, হাজর আলাইহিস সালাম এর পানি খোঁজার ঘটনা স্মরণ করিয়ে সাই যা ফরজ করে দেয়া হয়েছে সে কথা বলা হয়েছে। খ, জাহিলি যুগে সাফা মারওয়ায় মূর্তি থাকায় কিছু মুসলিম সাইকে গুনাহ মনে করেছিল।
এ কারণে। গ, জামারাতে পাথর নিক্ষেপ যেটিকে আমরা রামি বলি নিয়ে সাহাবায়ে কেরামের বিভ্রান্তি দূর করা। এবং ঘ, জমজম কূপের পানি কমে যাওয়ায় সাইকে পানি সাপ্লাই এবাদত বানানো। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল। মিন শাআইরিল্লাহ, এটি হচ্ছে 158তম আয়াত। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ। জাহিলের যুগে সাফা মারওয়ায় মূর্তি থাকায় কিছু মুসলিম সাইকে গুনাহ মনে করেছিল। জাহিলি যুগে সাফা এবং মারওয়ায় দুটো মূর্তি ছিল, একটার নাম ছিল ইসাফ আর একটার নাম ছিল নায়লা। এই দুটো মূর্তিকে কেন্দ্র করে মক্কার লোকেরা অথবা বাইরে থেকে যারা আসতো তারা দৌড়াতো। জি। যখন ইসলাম হজের বিধান দিল, সাফা মারওয়ায় দৌড়ানোকে ফরজ করে দিল, তখন সাহাবায়ে কেরামের মধ্যে এই সংশয় তৈরি হলো, আগে তো এখানে মূর্তির জন্য দৌড়ানো হতো, এখন কেন দৌড়াবো? আমরা কি তাহলে অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে? এ কারণে আল্লাহ বলেছেন এটা হচ্ছে আল্লাহর নিদর্শন শাইরিল। জি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন এই দুটোর মাঝে যারা সাই করবে ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, এই দুটোর মধ্যে সাই করা কোনো গুনার কাজ না। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টে খুব ভালো করেছেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। লাস্ট সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন, 2 মিনিটের মতো করে সময় পাবেন। যাচ্ছি প্রশ্নে। কোরআনের বর্ণনায় মানুষের মন ভোলানো জাগতিক মোহ ও আকর্ষণীয় বিষয়গুলোকে কি নামে অভিহিত করা হয়েছে? অপশনস: ক, ক্ষণস্থায়ী নিয়ামত; খ, ধোঁকার সামগ্রী; গ, দুনিয়ার শোভা; ঘ, হিদায়েতের উৎস। প্রশ্নের মধ্যে ক্লু আছে, কিন্তু আপনি সময় নিতে পারবেন না। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, ধোকার সামগ্রী। আপনি বলছেন অপশন খ, আমরা বলেছি প্রশ্নের মধ্যেই ক্লু আছে, বলা হয়েছে মানুষের মন ভোলানো জাগতিক মোহ ও আকর্ষণীয় জিনিস, যেখানে কোরআন আল্লাহ তাআলা বলেছেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত। অপশনটি আমরা নিতে পারলাম না, রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন এবং যে আল্লাহর একটি কালিমাকে সত্য বলে সাক্ষ্য দেবে তার সুসংবাদ দিচ্ছেন। এখানে কালিমা দ্বারা কি বোঝানো হয়েছে? অপশনস: ক, লা ইলাহা ইল্লাল্লাহ; খ, আল্লাহর বাণী তাওরাত; গ, ঈসা আলাইহিস সালাম; ঘ, মারিয়াম আলাইহিস সালামের নিকট বার্তা। আমরা অপশন ক, লা ইলাহা ইল্লাল্লাহ। অপশন ক, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা জাকির আলাইহিস সালামকে ইয়াহিয়ার সংবাদ দিয়েছেন যে তার জন্ম হবে, এবং কালিমাতুল্লাহ কাকে বলা হয়? ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপশন হওয়ার কথা ছিল, কিন্তু ইউ হ্যাভ চোজেন রং আনসার। পরবর্তী প্রশ্ন। মৃত্যুর আগে সন্তানদের মুসলিম হয়ে মরার ওসিয়ত করে ঈমানি উত্তরাধিকারের চিরন্তন আদর্শ রেখে গিয়েছেন কোন নবী? অপশনস: ক, ইসমাইল আলাইহিস সালাম; খ, ঈসা আলাইহিস সালাম; গ, মূসা আলাইহিস সালাম; ঘ, ইয়াকুব আলাইহিস সালাম। এই প্রশ্নের উত্তর হবে ঘ, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও কিতাবের জ্ঞান গোপনকারীদের উপর আল্লাহ ছাড়া আর কারা লানত বা অভিশাপ বর্ষণ করে? অপশনস: ক, ফেরেশতারা; খ, সকল প্রাণী; গ, লানতকারীগণ; ঘ, জিবরিল আলাইহিস সালাম। অপশন ক, ফেরেশতারা। ফেরেশতারা। আল্লাহ বলেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, লানতকারীরা তাদেরকে লানত করে। আল্লাহ বলেছেন আপনি রং আনসার নিয়েছেন। আমরা সর্বশেষ প্রশ্নটি দেখি। সত্যকে অস্বীকার করে যারা কুফর অবলম্বন করেছে জাহান্নামে তাদের মাথার উপর কি ঢেলে দেওয়ার ঘোষণা রয়েছে? অপশনস: ক, ফুটন্ত পানি; খ, গলিত তামা; গ, তপ্ত কয়লা; ঘ, পুজ ও রক্ত।
অপশন খ গলিত তামা। অপশন খ গলিত কামা। অপশন খ গলিত তামা। আল্লাহ বলেছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। হামিম মানে ফুটন্ত পানি। উত্তরটি ছিল ফুটন্ত পানি। আপনি রং উত্তর দিয়েছেন।